পাকিস্তানের প্রাক্তন সেনাপ্রধান বাজওয়া যেমন ভারত কখন সার্জিক্যাল স্ট্রাইক করবে সে আতঙ্কে ভুগছিলেন, বিভিন্ন তথ্যে সেটা উঠে এসেছিল, আমরা বারংবার নিউজ রুম থেকে সে কথা বলেছি। ঠিক সেই আতঙ্কই যেন এখন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে ঘিরে ফেলেছে বলে একটা বড় অংশ মনে করছে। আমরা অভিক স্ক্রিনে দেখাবো, তুমি যে তথ্য দিচ্ছিল দর্শকদের, আমরা সত্যের প্রতি একেবারে নিষ্ঠাবান। আমরা দেখাবো যে বাংলাদেশের আকাশসীমায় এই মুহূর্তে, আমরা আগের দিন বলেছিলাম চট্টগ্রাম এবং যশোরের এয়ারবেসের সেখানে হাই অ্যালার্ট জারি করা হয়েছে। এই মুহূর্তে আমরা একদম নির্দিষ্ট ম্যাপ করে দেখিয়ে দিচ্ছি যে সকাল থেকে একদম সকাল থেকে বাংলাদেশের BB-2 জাতীয় যে ছোট বোমারু বিমান, ছোট বোমারু এয়ারক্রাফট যেটা বাংলাদেশে তৈরি করা হয়েছে, এই ছোট জাতীয় বোমারু এয়ারক্রাফট সেটা বাংলাদেশের যশোর এয়ারবেস থেকে ওড়া শুরু করেছে একাধিক। যে অংশ আমরা দর্শকদের এই মুহূর্তে দেখাচ্ছি সেটা হলো দর্শনা রোড, এই মুহূর্তে চট্টগ্রামের দর্শনা রোড এবং চুয়াডাঙ্গা, এর উপর দিয়ে বাংলাদেশের যে ছোট যে এয়ারক্রাফট বোমারু ছোট বিমান অর্থাৎ অল্প আঘাত করতে পারে এই ধরনের বিমান সকাল থেকেই ওড়া শুরু হয়েছে। এবার তুমি যে প্রশ্ন করছিলে যে কেন সকাল থেকে বাংলাদেশের এই চট্টগ্রামে হাই অ্যালার্ট, সেখানে তারা তাদের এয়ারক্রাফট আকাশে ওড়ানো শুরু করেছে, কারণ গত রাত থেকে আমরা জানি যে কলকাতা এবং সংলগ্ন আকাশে আমরা দেখেছি যে আমাদের ফাইটার জেট অর্থাৎ রাফেল সুখোই এরা এয়ার পেট্রোলিং শুরু করেছে। আজ সকাল থেকে একাধিক হেলিকপ্টার, আমরা আবারও বলছি টেকনিক্যাল কারণে অবস্থান বলবো না, শত্রু শিবির অনেক তথ্য পাওয়ার জন্য বসে আছে। সকাল থেকেই একেবারে নির্দিষ্টভাবে যেগুলো আমরা অত্যাধুনিক হেলিকপ্টার বলে থাকি সেগুলো ইতিমধ্যে এয়ার পেট্রোলিং শুরু করেছে। এগুলো তো ভারতবর্ষের নিজস্ব নিরাপত্তার বিষয়টি দেখভাল করার জন্য অবশ্যই আমরা করব, কিন্তু যে ছবির কথা বলবো, যে সনিক বুমের আতঙ্কে ইসলামাবাদ এখনও পর্যন্ত ভোগে, সেই সনিক বুমের ঘটনাটা কি? ঘটনাটা কিছুই নয়, খুব একটা অন্যরকম ঘটনা। কথা দর্শকদের আজকে বলবো, এটা কয়েক বছর আগের মাত্র ঘটনা। MiG-25 এখনও পর্যন্ত সারা বিশ্বে এর চেয়ে বেশি ক্ষমতাসম্পন্ন দ্রুতগতির ফাইটার জেট আসেনি, ঘন্টায় 35,000 কিলোমিটার, এবং যদি সনিক বুম অন হয় তাহলে আরও বেশি, প্রায় 40,000 কিলোমিটার, মানে মিসাইলের গতি পেয়ে যায়। তোমাকে বলবো যে কয়েক বছর আগে ইসলামাবাদের আকাশ একেবারে চুপচাপ, গরমকাল, হঠাৎ আকাশ ভেঙে একদম বজ্রপাতের মতো শব্দ, সঙ্গে সঙ্গে পাক এয়ারফোর্স তাদের রাডার অন করে, রাডার অ্যাক্টিভ করার পর দেখা যায় যে একটা MiG-25 সেটা ভারতের আকাশসীমায় চলে গেছে। তখন তো কিছু করণীয় নেই। তারপর যে তথ্য উঠে আসে অনেকগুলো বছর পরে, সেটা ভারতীয় পার্ট থেকে উঠে আসে যে রাশিয়ার হাতে একমাত্র সারা বিশ্বে MiG-25 আছে, তারাই এটা উদ্ভাবন করেছিল, এবং এত ক্ষমতাসম্পন্ন এয়ার ফাইটার এখনও পর্যন্ত খুব কম দেশের হাতেই আছে। ভারতের কিছু গোপন ফাইটার জেট তাদের হাতে আছে, এবং ভারত সরাসরি এখনও পর্যন্ত কখনোই যে MiG-25 কতটা আছে কি আছে তার উল্লেখ করেনি, এবং MiG-25 সেই সময় ভারতের হাতে ছিল, এবং তখন আমাদের কিছু তথ্যের প্রয়োজন ছিল, অর্থাৎ পাকিস্তানের ইসলামাবাদ এবং তৎসংলগ্ন অংশে জঙ্গি শিবির বা এই সমস্ত বিষয় নিয়ে। সেই দিন যে পাইলট গেছিলেন তিনি 90,000 ফিটে উঠছিলেন, অর্থাৎ অনেক উঁচু, এত উঁচুতে কোনো ফাইটার জেট উঠতে পারে না এখনও পর্যন্ত। এবং সেই সময় জাস্ট পাইলট একটু বুঝিয়ে দেওয়ার জন্য পাকিস্তানকে তিনি 65,000-এ নেমে এসে তিনি তার সুপারসনিক স্পিড তৈরি করেন, এবং তখনই ওই মেঘের মধ্যে ব্যাপকভাবে একটা বজ্রপাতের মতো শব্দ হয়, একটা বিস্ফোরণের মতো শব্দ হয়, এটাকেই বলা হয় সনিক বুম। যে আতঙ্কে এই মুহূর্তে একেবারে তাড়া করে ফিরছে বাংলাদেশের এয়ারফোর্সকে, সেনাবাহিনীকে।